3 শতাব্দী পুরনো গোষ্ঠ উৎসবে ভক্তদের ঢল। খড়িয়া গ্রামে উৎসবের আবহে ভাসছে জনজোয়ার। বীরভূম জেলার মোহাম্মদবাজার থানার খড়িয়া গ্রামে আজ অনুষ্ঠিত হলো 300 বছরের ঐতিহ্যবাহী গোষ্ঠ উৎসব। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই উৎসব আজও সমান উদ্দীপনা ও ভক্তির আবেশে পালিত হয়। প্রতি বছরের মতো এবছরও রাজরাজেশ্বরী আশ্রম থেকে শ্রীকৃষ্ণের বিগ্রহকে শোভাযাত্রা সহকারে গ্রাম পরিক্রমা করানো হয়। মঙ্গলধ্বনি, কীর্তন, শঙ্খধ্বনি আর ঢাকের তালে তালে ভরে ওঠে গোটা গ্রাম। সকালে শুরু হয় পুজো ও আরতির মাধ্যমে ধর্মীয় আচার অনুষ্ঠান। গ্রামের মহিলারা ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন পুজো ও শোভাযাত্রায়। এরপর প্রায় 10,000 ভক্তকে পরিবেশন করা হয় খিচুড়ি প্রসাদ। দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমায় এই মহোৎসবে অংশ নিতে। গোষ্ঠ উৎসবকে কেন্দ্র করে একদিনের গ্রামীণ মেলাও বসেছে। সেই মেলায় ছোট বড় সকলের সমাগমে মুখরিত হয়ে ওঠে গোটা খড়িয়া গ্রাম। দোকানে দোকানে স্থানীয় হস্তশিল্প, খেলনা, মিষ্টি আর নানা রকমের খাদ্যের আয়োজন। দুর্গা বা কালী পুজো নয়, খড়িয়া গ্রামের সবচেয়ে বড় উৎসব এই গোষ্ঠ উৎসবই। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি গ্রামের ঐক্য, সংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্যের প্রতীক। শতাব্দী প্রাচীন এই উৎসব আজও গ্রামীণ সমাজের প্রাণের উৎসব হিসেবে অটুটভাবে টিকে রয়েছে মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায়। এখন এই মুহূর্তে এসে পৌঁছেছি মোহাম্মদবাজার থানার খড়িয়া গ্রামে। আর এই গ্রামের মেন উৎসব গোষ্ঠ উৎসব, যে উৎসবকে কেন্দ্র করে এই গ্রাম এবং আশেপাশে গ্রামের মানুষের উন্মাদনা থাকে চরমে। প্রায় 300 বছরের প্রাচীন এই গোষ্ঠ উৎসব। এই গোষ্ঠ উৎসবের এই প্রথমে এখন এখানকার যে মানুষজন তারা এই মুহূর্তে তারা খিচুড়ি প্রসাদ গ্রহণ করছেন। প্রায় 1010 মানুষ এই খিচুড়ি প্রসাদ গ্রহণ করছেন। এরপরেই বিগ্রহকে নিয়ে রাজরাজেশ্বর আশ্রম থেকে গ্রাম প্রদক্ষিণ করা হবে। আর এই গ্রাম প্রদক্ষিণ করা এই যে শোভাযাত্রা সহকারে এবং সেখানে একটা মাঠে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বসে মেলা এবং তারপর আবার সেই বিগ্রহকে রাজরাজেশ্বর আশ্রমে নিয়ে আসা হয়। আর এই প্রভুর এই যে গ্রাম পরিক্রমা, যেটাকে গোষ্ঠ নামে পরিচিত, আর এই গোষ্ঠ উৎসবকে কেন্দ্র করে এই গ্রাম এবং তার আশেপাশের মানুষের উৎসাহ যে কতটা, সেটা আমরা তুলে ধরছি আমাদের জনকণ্ঠ টিভির পর্দায়। এই যে গোষ্ঠ উৎসব, এই উৎসবে কিভাবে আপনারা কাটান? খুব ভালোভাবে কাটাই আমরা ছোটবেলা থেকে এখানে দেখছি। প্রথমে আমরা সকালবেলা দুপুরে স্নান টান করে সবাই এখানে খিচুড়ি খাওয়ানো হয়, অনেকজন মিলে সবাই খেতে বসি, সবাই ভালো করে খাওয়া দাওয়া হয়। তারপরে এখানে ঠাকুর বের হয়, কখনো কখনো সাঁওতাল নাচ, কখনো কখনো ঘোড়া নাচ, বিভিন্নভাবে সব দেখানো হয়। তো আবার সন্ধ্যাবেলায় আবার মেলা হয়, আমরা সবাই মেলা যাই, এভাবেই চলো আমার সারাদিনটা। মানুষের উৎসাহ কতটা দেখছেন? অনেক উৎসাহ। এটা কি এই গ্রামের শ্রেষ্ঠ উৎসব? হ্যাঁ, এটা এই গ্রামের শ্রেষ্ঠ উৎসব। কেন? কারণ এখানে এই সময় সবাই আসে, লোকজন প্রচুর আসে নানান গ্রাম থেকে, সেই কারণে এইটা গ্রামের শ্রেষ্ঠ উৎসব। এখানে যে মেলা বসে, সেই মেলাটা কেমন? খুবই ভালো মেলা হয় এখানে। এত বছরের পুরনো মেলা, খুবই ভালো। অনেক দূর থেকে মানুষজন দেখতে আসে, খুব ভালো মেলা হয়। এই যে গোষ্ঠ উৎসব, এটা কতদিনের প্রাচীন এবং কিভাবে পালিত হচ্ছে? প্রায় আমার যতটুকু জানা আছে প্রায় 300 বছর ধরে এই উৎসব চলছে। এই উৎসবের মাধুর্য আজ আর কারো জানতে বাকি নেই। এটা প্রতি বছর অষ্টমীর তিথিতে এই উৎসবটা হয় এবং আমাদের এই গোষ্ঠ উৎসব এই এলাকার আপামর জনগণ উপভোগ করেন, সহযোগিতা করেন, হ্যাঁ, এবং আনন্দ লাভ করেন। আমাদের উৎসবটা শুরু হয় প্রথমে ভোরবেলায় মঙ্গল আরতি, ভাগবত, গীতা দিয়ে, তারপর সারাদিন অখণ্ড নাম চলে, মধ্যাহ্ন ভোগ হয়, তারপরে ঠাকুর গোষ্ঠ যাত্রা করে। এই মধ্যাহ্ন ভোজের আয়োজন 10-12 হাজার লোক প্রসাদ আপনি দেখতে পাবেন, 10-12 হাজার লোক প্রসাদ পায় প্রতি বছর এবং আমার মনে হচ্ছে এবছর বোধহয় সেটাকেও ছাড়িয়ে যাবে। এখনো পর্যন্ত প্রসাদ বিতরণ চলছে। তারপরে এরপরে গোষ্ঠ যাত্রা, গ্রাম পরিক্রমা করে চৌদলে ঠাকুর যাবেন, অবস্থান করবেন এবং রাত্রি 10টা সাড়ে 10টা পর্যন্ত গোষ্ঠ ময়দানে থাকবেন, সেখানে মেলা হয়। তারপর উনি আবার মন্দিরে প্রত্যাবর্তন করবেন। মন্দিরে প্রত্যাবর্তন করার পর তার অভিষেক পর্ব, তার আরতি, সব এই নিয়ে আমাদের উৎসবের। আমার নাম আনন্দ গোপাল কর্মকার।
জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।